তো কিসেই চাকরির বিজ্ঞপ্তি, কোন কোন পোস্টে এই রিক্রুটমেন্টটি হবে, কবে থেকে আবেদন শুরু হবে, এছাড়াও আবেদন করতে গেলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কি লাগছে, আপনাদের নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। বন্ধুরা, এই মুহূর্তে আমরা উপস্থিত হয়ে গেছি নর্থ 24 পরগনাস ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইট, যার অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে www.north24parganas.gov.in। বন্ধুরা, এই মুহূর্তে নর্থ 24 পরগনা ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইটে একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি উঠে এসেছে। তো কিসেই চাকরির বিজ্ঞপ্তি, কোন কোন পোস্টে এই রিক্রুটমেন্টটি হবে, কবে থেকে আবেদন শুরু হবে, এছাড়াও আবেদন করতে গেলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কি লাগছে, আপনাদের বেতনক্রম কী হতে চলেছে, সমস্তটাই কিন্তু আজকে আমরা বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক আজকে আলোচনাটা, এবং সম্পূর্ণটাই কিন্তু আজকে আমরা চুলচেরা বিশ্লেষণ করব এই ভিডিওর মাধ্যমে। তো দেখতে পাচ্ছেন আমি এখানে পিডিএফটি নিয়ে উপস্থিত হয়ে গেছি। উপরে লেখা আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর, অর্থাৎ ডিএম অফিসের তরফ থেকে কিন্তু সম্পূর্ণ রিক্রুটমেন্টটা নোটিশটা কিন্তু উঠে এসেছে নর্থ 24 পরগনা জেলা বারাসাতের অফিসিয়াল ওয়েবসাইট থেকে। ওকে, তো এখানে আপনাদের ইমেল আইডি দিয়ে দেওয়া রয়েছে, এখানে ফোন নাম্বার দিয়ে দেওয়া রয়েছে, এখানে মেমো নাম্বার দিয়ে দেওয়া রয়েছে এবং এখানে ডেট দিয়ে দেওয়া রয়েছে। ওকে, কোন পোস্টের জন্য রিক্রুটমেন্ট হবে, এখানে লেখা আছে রিক্রুটমেন্ট নোটিস ফর দ্য পোস্ট অফ সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল ট্রেডের ওপরে কিন্তু সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে আপনাদের রিক্রুটমেন্টটা হবে। Application is invited from the eligible candidates should have diploma in civil engineering obtained from a recognized engineering institute affiliated under the government of West Bengal or its equivalent, with adequate knowledge of the computer aided design, data entry and maintenance of accounts related to different schemes, and should have relevant working experience for minimum 1 year অ্যাট এনি অর্গানাইজেশন। অর্থাৎ এখানে আপনাদের কিন্তু সমস্ত ডিটেলস বলা হয়েছে যে আপনাদের অবশ্যই ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং পাস করে থাকতে হবে যে কোনো রেকগনাইজড ইনস্টিটিউট থেকে, এবং আপনাকে কিন্তু অবশ্যই কিন্তু কম্পিউটার এইডেড ডিজাইন, ডাটা এন্ট্রি এবং বিভিন্ন অ্যাকাউন্টস মেনটেনিং ব্যাপারটা আপনাকে অবশ্যই জানতে হবে, এবং 1 বছরের কিন্তু কাজের অভিজ্ঞতা লাগবে যে কোনো একটি অর্গানাইজেশন থেকে। এক্ষেত্রে আপনাদের মান্থলি রেমুনারেশন হবে 32,000 টাকা, মানে 32,000 আপনাদের হবে, এবং অ্যানুয়ালি কিন্তু আপনাদের ইনক্রিমেন্ট হবে 3% করে, এবং আপনার সাকসেসফুল কমপ্লিটেশন অফ 1 year ডিসকন্টিনিউয়াস সার্ভিস। ওকে, 1 বছর কমপ্লিট করার পরে যখন আপনি সফলভাবে কমপ্লিট করবেন তারপরে কিন্তু আপনার 32,000 টাকা করে বেতন হবে, এবং কিন্তু অ্যানুয়ালি অবশ্যই 3% করে আপনাদের বেতন কিন্তু ইনক্রিজ হবে, অর্থাৎ বাড়বে। ওকে, তো আপনাদের সিলেকশন মোড কী রয়েছে, আপনাদের অবশ্যই প্রথমেই রয়েছে কম্পিউটার অ্যাপটিটিউড টেস্ট এবং 2 নম্বরে রয়েছে ইন্টারভিউ। তো আপনাদের 2টি ধাপে সম্পূর্ণ প্রক্রিয়াটি কিন্তু কমপ্লিট হবে। তো প্রথমেই রয়েছে কম্পিউটার অ্যাপটিটিউড টেস্ট এবং 2 নম্বরে রয়েছে ইন্টারভিউ। লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন 30 সেপ্টেম্বর 2023 বিকাল 5 PM। এখানে আপনার বিকাল 5টার মধ্যে কিন্তু আপনাকে সম্পূর্ণ ফর্মটি কিন্তু জমা দিতে হবে। কোথায় দিতে হবে, ডিস্ট্রিক্ট প্ল্যানিং সেকশন নর্থ 24 পরগনাস ডিএম অফিস বারাসাত 4th ফ্লোর রুম নাম্বার 520। তো এই জায়গায় গিয়ে কিন্তু আপনাকে অবশ্যই 30 সেপ্টেম্বর বিকাল 5টার মধ্যে আপনাকে কিন্তু ফর্মটি জমা দিয়ে আসতে হবে। কীভাবে আপনি ফর্ম ফিল আপটি করবেন অবশ্যই এখানে বলে দেওয়া রয়েছে অ্যাপ্লিকেশন ফরম্যাটে। এখানে অ্যাপ্লিকেশনটা দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন উপরে লেখা আছে, এখানে আমি হাইলাইট করে দিচ্ছি। ফর দ্য পোস্ট সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল অফ MPLADS কন্ট্রাকচুয়াল পোস্ট। এখানে আপনার ফটো লাগবে। এখানে যে ঘরটা রয়েছে নেম অফ দ্য ক্যান্ডিডেট ইন ব্লক লেটার, এখানে আপনার অবশ্যই নিজের নাম লিখতে হবে। নেক্সট এখানে ফাদার্স অর হাজব্যান্ড অর গার্জিয়ানস নেম এখানে লিখতে হবে। নেক্সট এখানে ডেট অফ বার্থ লিখতে হবে। এখানে 4 নম্বর ঘরে এজ লিখতে হবে, আপনার বয়স কত হচ্ছে, এবং আপনার ইমেল আইডি এখানে লিখতে হবে যদি ইমেল আইডি থেকে থাকে তাহলে। অ্যাড্রেস লিখতে হবে, যদি কমিউনিকেশন অ্যাড্রেস যেটা আপনার সাথে যোগাযোগ করলে পাওয়া যাবে, এবং পার্মানেন্ট অ্যাড্রেস যেটা মানে দুটোই যদি সেম হয় সেম অবশ্যই লিখবেন, যদি আলাদা হয় তাহলে আলাদাগুলো অবশ্যই মেনশন করবেন। নেক্সট এখানে জেন্ডার লিখতে হবে এবং এখানে ন্যাশনালিটি লিখতে হবে, এবং এখানে মোবাইল নাম্বারটা কিন্তু আপনাকে সঠিক দিতে হবে, এবং যে মোবাইল নাম্বারটা আপনার যতক্ষণ না আপনাদের অ্যাপ্লিকেশন প্রসিডিওরটা কমপ্লিট হচ্ছে ততদিন যেন, বা আপনার রিক্রুটমেন্ট প্রসিডিওরটা যতক্ষণ না কমপ্লিট হচ্ছে ততক্ষণ যেন এই মোবাইল নাম্বারটা অবশ্যই চালু থাকে, সেরকম একটা মোবাইল নাম্বার আপনাকে দিতে হবে। অ্যাকাডেমিক কোয়ালিফিকেশনে অবশ্যই কোন এক্সাম পাস করেছেন, কোন বোর্ড থেকে, কোন ইয়ার অফ পাসিং, টোটাল মার্কস অবটেন এবং পার্সেন্টেজ অফ মার্কস সেটা আপনাকে দিতে হবে। এইচএস দেবেন, প্রথমে মাধ্যমিক দেবেন, তারপরে এইচএস দেবেন, তারপরে ডিপ্লোমা যা রয়েছে সেগুলো আপনাদের রেকর্ড অনুযায়ী দেবেন।
মিনিমাম 1 ইয়ারের এক্সপিরিয়েন্স যেটা চেয়েছে সেক্ষেত্রে আপনি এখানে লিখবেন কোন সিরিয়াল নাম্বার দেবেন, কোন এনজিওতে ছিলেন, কোন পোস্টে ছিলেন, ওকে, কোন নেচার কি, পোস্টার কি কাজ ছিল, অর্থাৎ কত তারিখ অবধি ছিলেন, টোটাল পিরিয়ড কত, এবং নেচার অফ ডিউটি মানে ডেলি না রেগুলার না ইরেগুলার সেটা আপনাকে অবশ্যই এখানে মেনশন করতে হবে। নেক্সট এখানে অবশ্যই চেকলিস্ট করতে হবে আপনি কোন কোন ডকুমেন্টসগুলো এখানে দিচ্ছেন। এজ প্রুফ হলে এখানে সিলেক্ট করবেন। নেক্সট রেসিডেন্সিয়াল প্রুফ দেবেন, আধার কার্ড দেবেন, মাধ্যমিকের মার্কশিট দেবেন, হায়ার সেকেন্ডারি মার্কশিট দেবেন, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের সার্টিফিকেট দেবেন, কম্পিউটার সার্টিফিকেট অফ কম্পিউটার কোর্স যদি থেকে থাকে তো সেটা দেবেন। ওয়ার্কিং এক্সপিরিয়েন্স অবশ্যই আপনাকে এটা দিতে হবে এবং 2 কপি পাসপোর্ট সাইজের ফটো। তো আপনি যেগুলো এখানে অ্যাটাচ করবেন তো সেগুলো আপনাকে এখানে টিকমার্ক করে দিতে হবে। লাস্ট এখানে বলেছে আই শ্রী অর শ্রীমতী, এখানে আপনার নাম লিখবেন। Do hereby declare that all statements made in this application are true, complete and correct to the best of my knowledge। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে শ্রী বা শ্রীমতী আমি এই বা আমি অমুক, আমি এখানে বলছি এই পুরো সমস্ত তথ্যটা কিন্তু সঠিক এবং সম্পূর্ণরূপে আমি এখানে ঠিকঠাক দিয়েছি। যদি কোনোটা মিথ্যা বলে প্রমাণিত হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার ক্যান্ডিডেটটাকে অবশ্যই বাতিল বলে বর্ণ করা হবে। এখানে আপনার সিগনেচার এবং এখানে ডেট দিয়ে আপনি সম্পূর্ণ ফর্মটি কিন্তু নির্দিষ্ট জায়গায়, নির্দিষ্ট স্থানে, নির্দিষ্ট তারিখের মধ্যে আপনি অবশ্যই জমা দিয়ে আসবেন। তো আশা করি আপনারা সমস্ত আলোচনাটাকে ভালো করে বুঝতে পারলেন এবং এরপরে যদি আপনাদের কোথাও কোনোভাবে কোনো প্রবলেম থেকে থাকে তো আপনারা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদেরকে সদুত্তর দিয়ে হেল্প করার চেষ্টা করব। এছাড়াও আপনারা সকলেই জানেন যে দ্য ওয়ে অফ এডুকেশন আপডেট থাকে এবং আপডেট রাখে, সুতরাং নিজেদেরকে আপডেট রাখার জন্য এবং আপডেট থাকার জন্য আপনারা অবশ্যই আপনারা আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবেন নিত্য নতুন আননোন চাকরি রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে, তখন আপনাদের সকলকে আরও একবার অসংখ্য ধন্যবাদ।